বিশ্বকাপে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার 8 নিশ্চিতের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য। সাকিবের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত। কন্ডিশন ও স্পিনের শক্তিমত্তার কারণে ডাচদের বিপক্ষে ম্যাচে এগিয়ে থাকবে টাইগাররা। মত নাঈম ইসলামের। ওয়ানডে বিশ্বকাপের ভুল থেকে সতর্ক থাকার তাগিদ। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কাল রাত 8:30টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। উইকেট কন্ডিশন ভিন্ন হলেও ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে গিয়ে যেতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন বিশ্রামের পর ম্যাচের আগের দিন অনুশীলন করল টাইগাররা। মূল ভেন্যুর সেন্টার উইকেটের দুই পাশের দুটি পিচে ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। আলাদা করে নিজের বোলিং নিয়ে কাজ করেছেন সাকিব আল হাসান। পরে ব্যাটিংটাও অনুশীলন করেন দীর্ঘ সময়। সেন্টার উইকেটের আশপাশে অনুশীলন করলেও ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা ভালো ধারণা পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। শান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুলনায় কন্ডিশন ভালো হওয়ায় অন্য কিছু নিয়েই ভাবছেন না তারা। কন্ডিশন তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হচ্ছে আজকে প্র্যাকটিসে আমরা যতটুকু প্র্যাকটিস করেছি। চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন। টাইগারদের বিশ্বকাপের খবর। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের ডি গ্রুপের লড়াই। এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আরেকটি স্পটের জন্য প্রতিযোগিতায় নেমেছে 4 দল। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো পাচ্ছে বিশেষ গুরুত্ব, তবে নেট রান রেটের হিসেবে এগিয়ে আছে টাইগাররাই। 2 ম্যাচে 1 জয় 1 হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগালের মধ্যেই ছিল জয়টা, সেটা পেলে এখন নিশ্চিন্তে থাকা যেত। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেনশনেই কাটছে সময়। নেদারল্যান্ডস আর নেপাল নামে ভারে পিছিয়ে থাকলেও শর্টার ফরম্যাটে নিজেদের ইতিহাস আর এবারের বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় নির্ভর থাকতে পারছে না বাংলাদেশি ক্রিকেটাররা। কাগজ কলম নিয়ে চলছে কাটাছেঁড়া। পয়েন্ট টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি, নেট রান রেটের হিসেব নিকেশ আর অন্য দলগুলোর খেলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের চেষ্টায় চান্ডিকা হাথুরুসিংহের দল। যদিও শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভই হয়েছে বাংলাদেশের। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর লঙ্কানদের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট। 5 দলের গ্রুপে সবার নিচে তারা, যদিও খুব সামান্য হলেও স্বপ্ন দেখার সুযোগ রয়েছে তাদের। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচও যদি বৃষ্টিতে পণ্ড হয়, পয়েন্ট ভাগাভাগি করবে 2 দল। তখন টাইগার ও ডাচদের পয়েন্ট হবে সমান 3। এর পরের ম্যাচে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কা হারালে তাদেরও পয়েন্ট হবে 3, আর বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে পারলে নেপালেরও হবে 3 পয়েন্ট। একাধিক দলের সমান পয়েন্ট হলে ডি গ্রুপের ইকুয়েশন মেলাতে হবে ম্যাচ জয়ের সংখ্যার বিবেচনায়। এরপর আসবে নেট রান রেটের হিসেব, এরপর আসবে হেড টু হেড। আর সেখানেও মীমাংসা না হলে হায়ার সিডেড টিম কোয়ালিফাই করবে সুপার 8-এ। টানা 3 জয়ে দক্ষিণ আফ্রিকা অলরেডি নিশ্চিত করেছে পরবর্তী রাউন্ড। সমীকরণ সহজ করতে বা এড়াতে 2 ম্যাচ থেকে অন্তত একটা জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে দীর্ঘ 1 দশক পর কিংস্টাউনের অ্যারন্সভিলেতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই লম্বা সময় এখানে সিপিএল এর ম্যাচ পর্যন্ত আয়োজন করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই উইকেট কেমন হবে তা নিয়ে যেমন রয়েছে ধোঁয়াশা, একই সঙ্গে একাদশ নির্বাচনে মুনশিয়ানা দেখাতে হবে নির্বাচকদেরও। উইকেট নিয়ে আক্ষেপ বাংলাদেশের থেকে যেতে পারে পুরো বিশ্বকাপ জুড়েই। যুক্তরাষ্ট্রের কন্ডিশনে এক প্রকার থ্রিল উপভোগ করেছেন শান্তরা। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তার মুক্তি মিলবে এমন ধারণা করা হলেও যে গ্রাউন্ডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে নির্ভর থাকার উপায় নেই। কিংস্টাউনের অ্যারন্সভিলেতে দীর্ঘ 10 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই। গেল 1 দশকে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ সেন্ট ভিনসেন্টে তো হয়নি, এমনকি সিপিএল পর্যন্ত অ্যারন্সভিলেতে আয়োজন করেনি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। কিংস্টাউনের পিচ কন্ডিশন নিয়ে তাই ধোঁয়াশা থাকছেই। এখানে যে কয়েকটি ইয়ুথ সিরিজ হয়েছে তা থেকে উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেয়ার সুযোগও নেই। তারপরও বাংলাদেশ থাকবে কিছুটা সুবিধাজনক স্থানে, কারণ এখানে শেষ টেস্ট ম্যাচটা খেলেছিল লাল সবুজরাই।
2014 সেই টেস্টে বাংলাদেশের ছিল 10 উইকেটের হারের লজ্জা। আবারও যখন মাঠে নামার অপেক্ষায় লাল সবুজ, এক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া স্মৃতি রোমন্থনে নেই কেউ। এক দশকে ফরম্যাট বদলেছে স্কোয়াড, শুধুমাত্র রিয়াদেরই রয়েছে উইকেট নিয়ে অভিজ্ঞতা। প্রথাগতভাবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট যেমন অ্যারন্সভেলেতে যদি তাই হয় তবে সুবিধা পাবে বাংলাদেশ। স্লো পিচে মুন্সিয়ানা দেখাতে পারবেন সাকিব, মেহেদী, তানভীররা। এর আগে অবশ্য নির্বাচকদের দক্ষতার পরিচয় দিতে হবে একাদশ নির্বাচনে। 23-এ ডাচ পরীক্ষায় পা হরকালেও এবারের দেখায় এগিয়ে থাকবে টাইগাররা। মূলত ওয়েস্ট ইন্ডিজের উইকেটের চরিত্র আর বাংলাদেশের স্পিন শক্তিমত্তার কারণে বাংলাদেশকে ফেভারিট মানছেন নাঈম ইসলাম। পাশাপাশি আশাবাদী সাকিব আল হাসানকে নিয়েও। দেশেরা ক্রিকেটারের চেনা কন্ডিশন পুরনো রূপে ফিরবেন, এমনটাই প্রত্যাশা তার এক সময়ের সতীর্থের। মার্কিন মুলুক ছেড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগাররা ড্রপ ইন পিচের অদ্ভুত সুইং আর আনইভেন বাউন্সকে বিদায় জানিয়ে যেখানে ছড়ি ঘোরাবেন স্পিনাররা। কিংস্টাউনের অ্যারন্স ভেইল গ্রাউন্ডে শেষ আন্তর্জাতিক টি-20 গড়িয়েছে 11 বছর আগে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সে ম্যাচেও দাপট ছিল স্পিনারদের, তাই নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররাই ফেভারিট দাবি নাঈম ইসলামের। সাউথ আফ্রিকার সাথে ক্লোজ একটা ম্যাচ, শ্রীলঙ্কার সাথে উইন, মোরালি অনেক বুস্ট আপ আছে। সো আমার মনে হয় এটা অনেক হেল্প করবে নেক্সট দুইটা ম্যাচ বাংলাদেশকে জেতার জন্য। ওয়েস্ট ইন্ডিজের যে এটা উইকেটে খেলা হচ্ছে ওখানে বল স্পিন বেশি করছে, সো স্পিনাররা একটু বেশি সুবিধা পাবে, এটা স্বাভাবিক। আমি বলবো এদিক থেকে নেদারল্যান্ডের চেয়ে অবশ্যই আমরা এগিয়ে, কারণ আমাদের ব্যাটসম্যান স্পিনে ভালো খেলতে অভ্যস্ত এবং বলাররাও খুব ভালো বল করতে অভ্যস্ত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হাওয়া সবচেয়ে পরিচিত সাকিব আল হাসানের। সিপিএল মাতিয়েছেন, উইকেটটাও দারুণ বোঝেন। তবে সাম্প্রতিক সময়ে ছন্নছাড়া এই অলরাউন্ডার নিজেকে হারিয়ে খুঁজছেন। নাঈম মনে করেন সুপার 8-এ ওঠার সমীকরণে গুরুদায়িত্ব পালন করবেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিব নিজেকে এমন অবস্থানে নিয়ে গিয়েছে যে ওখানে ও যদি একটা মিডিওকার পারফর্ম করে, আমাদের কাছে মনে হয় যে সাকিব খারাপ করছে। আমাদের যে এক্সপেকটেশন ওর প্রতি ব্যাটে বলে সেই রকম ও ডেলিভার করতে পারেনি, বাট হোপফুল আমি খুব আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে দুইটা ম্যাচ আছে ওখানে খুব ভালো পারফর্ম করবে। বাংলাদেশ স্কোয়াডে একমাত্র ক্রিকেটার হিসেবে কিংস্টাউনে খেলার অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদের। সেটাও অবশ্য টেস্ট, যা অনুষ্ঠিত হয়েছে 10 বছর আগে। সাকিবকে নিয়ে বীরেন্দ্র সেহবাগের করা শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইমরুল কায়েস। নিজের ক্যারিয়ারে সম্মান না পাওয়ায় সেহবাগ অন্যদের প্রাপ্য সম্মান দিতে শেখেননি বলে মন্তব্য এই বাঁহাতি ওপেনারের। এদিকে আইসিসির প্রকাশিত নতুন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে গেছেন নম্বর 75। বারবার আশাহত হতে হয়, প্রত্যাশা আর বাস্তবতার অবস্থান থাকে ভিন্ন মেরুতে। তারপরও বিশ্বকাপ এলেই টাইগারদের নিয়ে স্বপ্ন বনে দেশের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে যে পঞ্চপাণ্ডব, এবার টি-20 বিশ্বকাপে খেলছে তাদের দুইজন। লাইফ লাইন নিয়ে দলে সুযোগ পাওয়া মাহমুদুল্লাহ হয়ে উঠেছেন দলের ত্রাতা। তবে সক্ষমতার বিচারে দেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিবের ধারাবাহিকভাবে ব্যর্থতা চিন্তায় ফেলেছে সমর্থকদের। ভক্তদের জন্য আরও একটা খারাপ খবর, এত বছর ধরে দখল করে থাকা আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মসনদটা এবার আরও দূরে চলে গেছে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান থেকে 5 নম্বরে নেমে গেছে সাকিব। তালিকায় তার ওপরে আছে সিকান্দার রাজা, হাসারাঙ্গা, স্টয়নিস আর নবী। দীর্ঘদিন এমন অফ ফর্মে থেকেও বিশ্বকাপে তার খেলা নিয়ে সম্প্রতি খুব বাজে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের লজ্জা করে কিনা তুলেছেন সে প্রশ্ন। এই ভারতীয়ের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দীর্ঘদিন টাইগার স্কোয়াডের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস। আজ রাত 8:30 নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই সুপার 8-এ থাকবে টাইগার। বাংলাদেশের জন্য রয়েছে বড় সুযোগ, এই সুযোগ যদি কাজে লাগাতে পারে তাহলে সুপার 8-এ থাকবে টাইগাররা। দর্শক, ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।